একটা চকচকে টাকমাথা আর একটা উড়ন্ত কচ্ছপ। এই কম্বিনেশনই শেষ করে দিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা এক নাট্যকারের জীবন। কার সাথে ঘটেছিল এই অদ্ভুত ঘটনা, কিভাবেই বা ঘটল এই বিচিত্র ট্র্যাজেডি? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন গ্রিসে। প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের অন্যতম সেরা নাট্যকার এসকেলাস, সারা এথেন্স তার নাটকের জন্য পাগল। হঠাৎই সবকিছু ছেড়ে ছুড়ে পাড়ি জমালেন ইটালির দিকে। পৌঁছলেন জেলা, রুক্ষ ফাঁকা প্রায় জনমানুষহীন এক শহর। কোনো প্রাসাদ নয়, থাকতে শুরু করলেন খোলা আকাশের নিচে। কিন্তু কেন? পাগলামি নাকি নিয়তি? অনেকে বলে এর কারণ এক ভবিষ্যৎবাণী। ওপর থেকে পড়া কোনো ভারী জিনিসেই তোর মৃত্যু হবে। এই কথা বলেছিল ডেলফির মন্দিরের সেই রহস্যময় নারী পাইথিয়া। এসকেলাস ভাবল, ছাদে যদি না থাকে তাহলে ভেঙে পড়বে কিভাবে। তাই তড়িঘড়ি এথেন্স ছেড়ে পৌঁছে গেল জনমানবহীন জেলাতে। বছরখানেক পরে ওপরে আকাশে উঠছে এক শিকারী পাখি, বেয়ার্ডেড ভালচার। সঙ্গে শিকার এক বিশাল আকারের কচ্ছপ, প্রচণ্ড শক্ত খোলস। পাথরের ওপর ফেলে খোলস ভাঙাই একমাত্র রাস্তা। আর নিচে খোলা জায়গায় বসে সেই এক্সেলাস, তার টাক মাথা রোদের আলোয় দূর থেকে চকচক করছিল, ঠিক পাথরের মতো। আর তারপর শকুনটা বিশাল আকারের কচ্ছপটা ছেড়ে দিল ওপর থেকে। নিখুঁত নিশানা, ডাইরেক্ট হিট। এক আঘাতে সব শেষ। যে মানুষটা সেরা ট্র্যাজেডি নাটক লিখত, সে নিজেই ট্র্যাজেডি হয়ে গেল। আরও একবার প্রমাণ হলো ভাগ্যের থেকে পালিয়ে লাভ নেই। এই বিষয়ে আপনার কি মতামত? ভাগ্যে বিশ্বাস করেন আপনি? জানাবেন কমেন্ট বক্সে। পরের গল্প কিন্তু কিছুতেই মিস করা যাবে না। এমন সব অবিশ্বাস্য সত্য জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন গল্পম্যান।